স্বাস্থ্য ভাই, কও। ওই যে সকালবেলা আমি চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম না, হ ভাই। আমার চাকরিটা প্রায় হয়ে যাইবো। এখন হেরা কইছে মাত্র 1 লাখ টাকা লাগবো। বাপরে তো কইতে পারতাছি না, এত টাকা জীবনেও দিতে পারবো না। তুমি বলে দোকান ডেকোরেশন করার লেগে সমিতি থেকে 1 লাখ টাকা লোন নিছো, ওই টাকাটা আমার দাও। চাকরিটা হয়ে গেলেই প্রথম মাসের বেতন পাই তোমার আমি দিয়ে দিই। স্বাস্থ্য ভাই, জানোই তো সমিতির লোকেরা লোন মন দিতে চায় না। অনেক কষ্ট করে দোকানটা দেখায়া ডেকোরেশন করবো দেখা 1 লাখ টাকা লোন লইছি। তুমি যেহেতু আইছো, আবার শুনলাম চাষির অবস্থা খারাপ, আবার তোমার চাকরিরও বিষয়। ঠিক আছে, আমি তোমার দিতেছি, আবার টাকা ঠিক সময় দিয়া যাও। এটা কিন্তু আমার দোকানের টাকা। আচ্ছা স্বাস্থ্য ভাই, তুমি দাও, তুমি কোনো টেনশন করো এই না। নাও স্বাস্থ্য ভাই, টাকা দিয়া যাও কিন্তু। ঠিক আছে স্বাস্থ্য ভাই, টেনশন করো না, আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার আসসালামু আলাইকুম, আমার একটা চাকরি দরকার ছিল। তোমার চাকরি দরকার, তুমি আগে এখানে এসে বসো। স্যার আমার ইমার্জেন্সি চাকরি দরকার, যে কোনো চাকরি দিলে হবে। তুমি কোনো টেনশন করো না, আমার একটু সময় দিও, তোমার চাকরি কনফার্ম হয়ে যাইবো। ওকে স্যার, আমি আপনাকে পার্সোনাল সময় দেব। স্যার আসসালামু আলাইকুম, এই যে স্যার আমি 1 লাখ টাকা নিয়ে আসছি, আমার চাকরিটা কনফার্ম করে দেন। টাকা নিয়ে আসছো? এই শুনো, তোমার জন্য যে পোস্টটা খালি রাখছিলাম, কোম্পানি ওই পোস্টটা বাতিল করে দিছে। তুমি অন্য জায়গায় চাকরি দেখো। আরে স্যার, আমার পোস্টে কোম্পানি চাকরি নিবে না নাকি এই চাকরি আপনি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন, এটা আমি ভালো করেই জানি। আপনার পিয়নের সাথে আমার কথা হয়েছিল, টাকাটা ম্যানেজ হয়েছে, যে চাকরিটা কনফার্ম করি। আরে ভাই দাঁড়ান, আজকে আপনি আবার আসছেন? শুধুই আসছেন? আপনি আইসা তো আপনার কোনো লাভ নাই। কেন ভাই, লাভ হইব না কেন? আপনার চাকরিটা তো স্যার আরেকজনের কাছে 2 লাখ টাকায় বিক্রি করে দিছে ভাই। আমার এক ছোট ভাই এই চাকরির জন্য আমার 2 লাখ টাকা দিতে চাইছে, কিন্তু আমার ওরে পছন্দ হয় না, এই জন্য ওরা চাকরি দিব না। এই শুনো, তুমি যদি 2 লাখ টাকা ম্যানেজ করতে পারো তাহলে তোমার চাকরি হয়ে যাবে। আপনার চাকরির জন্য 1 লাখ টাকা বেশি পাওয়াতে আরেকজনের চাকরি দিয়ে দিছে। কি কোন ভাই, তাই নাকি? জি ভাই, আপনি যে দেখতে পারেন ভাই। ভাই সবই তো শুনলেন, আপনার পিয়ন আমাকে সবকিছু বলে দিছে। হয়তো বা পিয়নেরও চাকরি থাকবে না। একটা কথা মনে রাখেন স্যার, কাফনের সাথে কোনো পকেট থাকে না। এই দুনিয়ার টাকা পয়সা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি এখানে ঘুষ নিয়ে বসছেন, এর জন্য আমাদের কাছে ঘুষ চাইতেছেন। এই আপনাদের মতো অসৎ লোকের কারণে এই যে আমাদের মতো শিক্ষিত বেকার হাজার হাজার রাস্তায় ঘুরতেছে, কোনো চাকরি পাচ্ছে না। আপনি তো টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, আমাদের তো কোনো টাকার ওজন নেই, কোনো রেকমেন্ডেশন লেটারও নেই, কোনো কোঠাও নেই। আমার চাকরিটা হবে কিভাবে? এর জন্য বাঙালিরা ধনীরা ধনী আর গরিবরা গরিবই হয়ে থাকে। আমরা লজ্জিত স্যার, বাঙালি হিসেবে জন্মগ্রহণ করে আমরা লজ্জিত। আমি কি তোমার জ্ঞান শোনার জন্য এই জায়গায় বসছি? তুমি জ্ঞান দেয়ার কে? পেটে নাই ভাত, আবার নেতা নেতা বাপ। এই নেতাগিরি অন্য সাইডে দেখাও, যাও। জি স্যার, ভালো থাকবেন। আজকেও চাকরি হলো না, এমন করে আর কত ইন্টারভিউ দিমু? এই সার্টিফিকেটে ফার্স্ট ক্লাস পায় লাভ কি? এই সার্টিফিকেট আর রাখুন না, ধ্যাৎ, আর চাকরি খুঁজুম না। আমাদের সমাজে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। এর একটাই মাত্র কারণ, আমরা স্টুডেন্ট লাইফ থেকে কোনো আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে রাখি না। পড়াশোনার পাশাপাশি আমাদের নিজেদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে